পৃথিবীর আদম এবং হাওয়ার দুই সন্তান হাবিল এবং কাবিল। হাবিলও আল্লাহর রাস্তায় কুরবানি করেছে, কাবিল আল্লাহর রাস্তায় কুরবানি করেছে। হাবিল আল্লাহর রাস্তায় কি কুরবানি করলো? হাবিল কুরবানি করলো তার পশুর মধ্যে সবচাইতে উত্তম পশুটা। গরু ছাগল দুম্বা লালন পালন করতো, ওই দুম্বাটা ভালো, সবচাইতে ভালো ওই দুম্বাটা আল্লাহর রাস্তায় কুরবানি করেছে। কারণ রাহমাতুল লিল আলামিন বলেন, তোমার এই কুরবানির প্রাণী হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার বাহন হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ফাইন্নাহু ইয়াতি আলাস সিরাতি, আল্লাহর পয়গম্বর বলেন হাসরের ময়দানে সিরাতে মুস্তাকিমের উপর এই প্রাণীটা দাঁড়াইয়া তোমাকে জান্নাতের ময়দান নিয়ে যাবে, জান্নাতের ময়দানে নিয়ে যাবে রে ভাই। এই জন্য এমন প্রাণী আল্লাহর রাস্তায় কুরবানি করো, যেই প্রাণীটা হবে মোটা তাজা প্রাণী হবে, যেই প্রাণীটা হবে হৃষ্টপুষ্ট প্রাণী, যেই প্রাণীটা তোমার দিল থেকে মহব্বতের সাথে কুরবানি করবা। কারণ মহব্বতের প্রাণীটা কুরবানি না করলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না। ও আল্লাহর বান্দাদের দল, রহমতের নবী আমার আল্লাহর নবী বলেন, ও বান্দা তুমি আল্লাহর রাস্তায় যে কুরবানিটা করবা, ওই কুরবানির প্রাণীর পশুর রক্ত ঝরার আগে আগে বান্দা রক্তটা জমিনে পড়ার প্রথম ফোঁটাটা পড়ার আগে আগে তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মা ফাতেমাকে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও ফাতেমা, ফাতেমা তোমার প্রাণীর সামনে যাও, যেই প্রাণীটা জবে করবা সেই প্রাণীর সামনে যাও। কারণ ফাতেমা রক্তের প্রথম ফোঁটাটা পড়ার আগে আগে তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض। শুধু তাই নয় রে যুবক, এই রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আগে আমার মালিকের কাছে চলে যায়। আল্লাহ রক্তের ফোঁটাটা রহমতের আল্লাহ, আল্লাহর কাছে রক্তের ফোঁটাটা আল্লাহ জমা করে রাখেন। আল্লাহ বলেন এই রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আগে বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया कि अस दुनिया जुदा बाश, हर करे के बाशी बा खुदा बाश। जिसते दुनिया अस खुदा गाफिल बुदान, আল্লাহ বলেন বান্দা লক্ষ লক্ষ টাকা দিয়ে গরুটা তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করতেছ, গরুর গোশত আমি আল্লাহ চাই না, গরুর হাড্ডিও চাই না, গরুর চামড়াও চাই না, পশমও চাই না, কিছুই চাই না। আমি আল্লাহ চাই বান্দা তোমার দিলে কেমন তাকওয়া আছে। हर के दारत खौफ हक दर दिल मदा, जन्नतुल मअवा हक नूरा मकाम। हर के दारत खौफ दर हक दर दिल मदा, जन्नतुल मअवा हक नूरा मकाम। যার দিলের মধ্যে তাকওয়া হবে, যার দিলের মধ্যে থাকবে আল্লাহর ভয়, ওই ভয় নিয়ে বান্দা সামান্য আমল করবে। ইখলাসের সাথে বান্দার যদি সামান্য আমল হয়, সেই আমলটাকেও কবুল করে নেবেন আমার আল্লাহ।
টাকা নাই, পয়সা নাই। ও যুবক, কিন্তু আল্লাহর গোলাম, একটা টাকা আল্লাহর রাস্তায় দান করেছে, 10টা টাকা দিয়েছে, 20টা টাকা দিয়েছে, বান্দার সামর্থ্য নাই। মনে চায় একটা মসজিদ বানায় দেই, মাদ্রাসা বানায় দেই, কিন্তু না, সামর্থ্য নাই। ওই বান্দা সামান্য কিছু টাকা দান করিয়া আর আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার কাছে, আল্লাহ তোমার কাছে চাই, ও মালিক, আমারে যদি টাকার মালিক বানাইতাও মালিক, আল্লাহ আমিও একটা আল্লাহর ঘর বানাইতাম, আমিও একটা নবীর ঘর আমি আল্লাহ বানাইতাম। আল্লাহ যদি সামর্থ্য থাকতো 1,00,000 টাকা দিয়ে কোরবানি দিতাম। আল্লাহ সামর্থ্য নাই, এই জন্য আল্লাহ সামান্য কিছু টাকা দিয়ে আল্লাহ তোমার দরবারে সহযোগিতা হাতটা বাড়ায় দিয়েছি। আল্লাহ ডাক নিয়ে বলেন, এই মহব্বতে, ইখলাসের সাথে, তাকওয়ার সাথে বান্দা সামান্য আমল যদি করো, সেই আমলটাও কবুল করে নিয়ে জান্নাতের মালিক বানায় দিবেন কে? ইয়া ইলাহি তু মেরা মা'বুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মা'শুক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা একমাত্র কবুল করি যার বিদ্যে তাকওয়া আছে, যার দিলের মধ্যে তাকওয়া আছে। ও আল্লাহর বান্দা, রহমতের নবী ডাক দিয়ে বলেন, আতিবু বিহা নাফসা, কুরবানিটা করবা মন থেকে করবা, মানুষকে দেখানোর জন্য না, মানুষের চক্ষু লজ্জায় না, বরং কুরবানি করতে হবে একমাত্র কাজ সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়। যদি দিলের মধ্যে তাকওয়া না হয়, যদি মনের মধ্যে ভয় না হয়, আরে আল্লাহ আমার কুরবানি তো কবুল করবেন, হালাল টাকার কুরবানি আল্লাহ কবুল করবেন। দিলের মধ্যে যদি থাকে ভয়, আল্লাহ তো কবুল করবেন। যখন আমার দিলের মধ্যে থাকবে ইখলাস, তখনই আমার আল্লাহ কবুল করবেন। ও আল্লাহর বান্দারা, হাবিল আল্লাহর রাস্তায় কুরবানি করেছে, কুরবানির প্রাণীটা হাবিল নিয়া একটা পাহাড়ের উপর নিয়ে রেখেছেন, কারণ আগের দিনে কোরবানির সিস্টেমটা এমন ছিল, আসমান থেকে কোনো আগুন আসিয়া যেই প্রাণীটা কবুল হয়ে যাবে সেটাকে জ্বালায় ফেলতো, যদি কবুল না হয় সেটা জমিনে পড়ে থাকবে, তার মানে সেই কোরবানি কবুল হয় না। এবার আব্দুল্লাহর কুরবানি কবুল হলো না। সকালবেলায় মিডিয়া চলে আসছে, 10-12টা মিডিয়া, আর টিভির মধ্যে দেখাইতেছে একদিকে আব্দুল্লাহ আর একদিকে আব্দুল্লাহর গরু। কথা কন না কেন? একদিকে আব্দুল্লাহ আর একদিকে আব্দুল্লাহর গরু। মানুষ সবাই তাকায় দেখবে আব্দুল্লাহর গরু কবুল হয় নাই, আল্লাহ তাআলার কাছে কবুল হয় নাই। কেন কবুল হয় নাই? সবাই বুঝবে আব্দুল্লাহর টাকার মধ্যে 2 নম্বরই টাকা আছে, এই জন্য কবুল হয় নাই। ও যুবক, রহমতুল লিল আলামিন আমার মায়ার নবী কেমন রহমতের নবী,
ওই নবী আগমন করার পর আল্লাহ তাআলা নবীর কারণে আল্লাহ উম্মতকে বেইজ্জতি করবে না, লাঞ্ছিত করবে না। এই নবীর উম্মতেরা কুরবানি প্রাণীটা আল্লাহর রাস্তায় কুরবানি করবে, সেটা আসমান থেকে আগুন দিয়া জ্বালায় দিবে না, বরং কুরবানির প্রাণীটা জমিনেই থাকবে। যার প্রাণীর গরু, যার যে প্রাণী, ছাগল হোক, দুম্বা হোক, উট হোক, মহিষ হোক, সব কিছু বান্দা জমিনে নিজেরটা নিজেই করে থাকবে, আর এই গোশতটা মানুষ ভক্ষণ করতে পারবে। فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও গোলাম, আমি আল্লাহ তাআলা একমাত্র কবুল করি। এই প্রাণীটা আমি আল্লাহ দিয়েছি, এই প্রাণীর গোশতটা নিজে খাও, অন্যকে খাওয়াও, তবে আমি আল্লাহ তাআলা খাওয়ার জন্য দেই নাই, কারণ আমি আল্লাহর কাছে গোশত আসে না, রক্ত আসে না, কিছুই আসে না। আমি আল্লাহর কাছে একমাত্র বান্দার তাকওয়া, যেই বান্দার দিলে তাকওয়া থাকবে, আমি আল্লাহ তার কুরবানি কবুল করিয়া বিনিময় নিয়ে দিব জান্নাত। আতিনা বি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা ইফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এবার কাবিল কুরবানি করেছে। কি করেছে বান্দা? কাবিল সে বিভিন্ন ধরনের চাষবাস করত, বিভিন্ন ফসল। কাবিল তার ফসলের মধ্যে সবচাইতে খারাপ ফসল চিটা, ধানের চিটা, ফলের মধ্যে নিষ্ঠা একেবারে ফলগুলো একটা কোরার মধ্যে, একটা ডালার মধ্যে দিয়া সেগুলো আল্লাহর রাস্তায় সে পেশ করেছে। মনের মধ্যে ভালো না মনের মধ্যে খারাপ? মনের মধ্যে খারাপ, সবচেয়ে খারাপ জিনিসটা আল্লাহর রাস্তায় দিয়েছে। আসমান থেকে আগুন আসিয়া হাবিলের প্রাণীটাকে আগুন দিয়া জ্বালায় দেয়, কিন্তু কাবিলের যত গবাদি, যত ধরনের ফসল ছিল সব কিছু জমিনে পড়ে আছে। যখন কাবিল একটা কবুল হয় নাই, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনেরটা কবুল হইল আরেকজনেরটা না। এমন সময় কাবিল বড় মারাত্মক ভাবে রাগান্বিত হয়ে গেল, তোরটা কেন কবুল হইছে, আমারটা কেন কবুল হয়? এবার হাবিল ডাক দিয়া বলে, রে ভাই, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। কাবিল একেবারে সারা জীবনের জন্য, সব মানুষের জন্য হাবিল বলে দিল, কিয়ামত পর্যন্ত যার আমলের মধ্যে থাকবে তাকওয়া, যার আমলের মধ্যে থাকবে আল্লাহর ভয়, তার আমলটা আল্লাহ কবুল করে নিবে। ও ভাই, তোমার মধ্যে তাকওয়া ছিল না, কারণ তুমি আল্লাহকে ভয় করো নাই। আল্লাহর বিধান ছিল তুমি বোনটাকে বিবাহ করবা, সেই বোনকে বিবাহ করার কথা, তুমি সেটা বিবাহ করতে চাও না আল্লাহর বিধানের বাহিরে গিয়া। এবার তোমার মন মতো কোরবানি করেছো, না না, মন মতো কোরবানি আল্লাহ কবুল করে না। কবুল করে একমাত্র যার দিলের মধ্যে থাকে ইখলাস, যার দিলের মধ্যে থাকে তাকওয়া। তোমার মধ্যে তাকওয়া ছিল না, এই জন্য আল্লাহ কবুল করে নাই। ও কাবিল, ভালো করে শুনে নাও, কিয়ামত পর্যন্ত যার দিলের মধ্যে থাকবে তাকওয়া, যার দিলের মধ্যে থাকবে ভয়,
তার কুরবানিটা আল্লাহ কবুল করে নেবেন। আর ওই কুরবানির বিকুল্লি শারাতিল হাসানা, প্রতিটা পশমে পশমে আল্লাহ সওয়াব লিখে দিবেন। আল্লাহ তাআলা এই পশমগুলো ফুলগুলো আল্লাহ হাসরের ময়দানে নেকের পাল্লায় ওজন করে আল্লাহ জান্নাতি বানায় দিবে। ও আল্লাহর বান্দাদের দল, এই জন্য শেষ কথা, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকাও। বলে আল্লাহর ভয় আসবে কিভাবে? আল্লাহ ওনাদের সোহবত অর্জন করলে। ও বান্দা, এখনই আপনাদের সামনে যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা আল্লামা আহমদ শফী রহমতুল্লাহি আলাইহি সহ বড় বড় বুজুর্গদের সোহবত যারা পেয়েছেন, হাজার হাজার আলেমায়ে উলামায়ে কেরামের উস্তাদুল আসাতিজা আল্লামা শামসুল হক সাহেব, বড় বুজুর্গ আল্লাহওয়ালা, এখনই বয়ান করবেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় করো মুমিন। আল্লাহর ভয় আসবে কিভাবে? কারণ আল্লাহর ভয় ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আর আল্লাহর ভয় আসবে বান্দা একমাত্র যদি তোমার ভিতরে থাকে তাকওয়া এবং আল্লাহর মুত্তাকি বান্দা, তাদেরকে যদি বান্দা তাদের সামনে গিয়ে বসো, তাদের কথাগুলো যদি শোনো, আল্লাহ তাআলা বিনিময় তোমাকেও মুত্তাকি বান্দা, আল্লাহওয়ালা বান্দা বানায় দিবে। সোহবতে সালে তোরা সালে গুনাহ, সোহবতে তালে তোরা তালে গুনাহ, এক জামানা সোহবতে বা আউলিয়া तरस सत साला तौअत बेनिया मैले मोमेन सोये मोमेन मिशवात मैले काफिर सोये काफिर मिशवात। ज़ोरे बोलें अल्लाहु अकबर।